হ্যালো। আচ্ছা, তুমি বাবুর নাকের ড্রপটা কই রাখছো? আর কি এমন কাজ করতেছো যে ফোন ধরতে পারতেছো না? আরে বাবুর বালিশের পাশেই আছে, আর আমি একটা মিটিংয়ে আছি। তোমার ছোট্ট একটা বাবু আছে, অসুস্থ, তোমার অফিস না গেলে হইতো না? আজকে আমার জয়েনিং, তুমি তো জানো। আমরা এসব নিয়ে পরে কথা বলি। তুমি তোমার ক্যারিয়ার নিয়েই থাকো, ইডিয়েট। এই, আপনার বেবি কেমন আছে? ভালো, বেশ ভালো আছে। কি যে দুষ্টু হয়েছে স্যার। দুষ্টু তো একটু হবেই। আচ্ছা, আজকে আপনাকে মিটিংয়ে পাচ্ছি। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। কি ম্যাডাম, ছুটি শেষ? কবে জয়েন করলেন? এই তো আজকেই জয়েন করলাম। আপনার কাছে কি ছুটি মনে হচ্ছে? ছুটি তো ছুটি, সেটা মেডিকেল ছুটি হোক আর যাই হোক। কি ব্রো, ঠিক বলেছি না? হ্যাঁ, 6 মাসের ছুটি, তাও করে একত্রে ভাবা যায়। আর দেখেন, বাসায় বসে খেয়ে দিয়ে কেমন মোটা তাজা হয়েছে। দেখেন, ব্যাপারটা আপনারা যেভাবে দেখছেন তেমন কিন্তু না। না, আমরা তেমন কোনোভাবে দেখছি না। মানে অফিস থেকে ছুটি নিয়ে বাচ্চার সাথে ছুটি কাটানো, সব মিলিয়ে তো ওনার ভালো সময় কাটার কথা, তাই না? একদম ঠিক বলেছেন, আমরা তো ভাবতেই পারি না ভাই। গাইজ, গুড নিউজ, আমরা একটা নতুন সার্ভের কাজ পেয়েছি। 3টা দেশের সার্ভের কাজ আমরাই করব। আর আমি আশা করছি আপনারা ঠিক আগের মতোই আমাকে সাপোর্ট করবেন, এই ডিলটা হ্যান্ডেল করতে সাহায্য করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের এই কাজ এক্সকিউজ মি। আচ্ছা, যেখানে ছিলাম, আমরা আমাদের এই কাজটা খুব ভালোভাবে সম্পন্ন করব। হ্যালো। আচ্ছা, তুমি বাবুর নাকের ড্রপটা কই রাখছো? আর কি এমন কাজ করতেছো যে ফোন ধরতে পারতেছো না? আরে বাবুর বালিশের পাশেই আছে, আর আমি একটা মিটিংয়ে আছি। তোমার ছোট্ট একটা বাবু আছে, অসুস্থ, তোমার অফিস না গেলে হইতো না? আজকে আমার জয়েনিং, তুমি তো জানো। আমরা এসব নিয়ে পরে কথা বলি। তুমি তোমার ক্যারিয়ার নিয়েই থাকো, ইডিয়েট। যাতে করে আমাদের রেটিংটা কোনোভাবে ডাউন না হয়, কেউ যেন কখনো বলতে না পারে যে আমাদের কোম্পানির কাজটা যেরকম ছিল এখন আর সেই রকমটা নেই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে মিটিংটা এখানে শেষ করছি, আপনাদের সাথে আবার পরে কথা হবে। স্যার, তাহমিনাকে দিয়ে মনে হয় কোনো কাজ হবে না। ওকে কি অন্য কোথাও পাঠানো যায় না? ওকে নিয়ে কিন্তু স্যার আমাদের খুব ভাবতে হবে। ঠিক বলেছেন। আমিও বিষয়টা ভাবতেছি কি করা যায় বলেন তো। স্যার স্যার আপনি কিন্তু আজকে নিজেই দেখলেন মিটিংয়ের মধ্যে কোনো মনোযোগ ছিল না স্যার। মানে ও অফিসে আসছে, মনে হচ্ছে যেন ও এখনও ছুটি কাটাচ্ছে স্যার। আমাদের সুমন তো বলে ফেলছে যে আপনার হানিমুন কেমন হয়েছে। জি স্যার। মানে সুমনের সাথে এমন একটা অ্যাটিচিউড করলো যে পাত্তাই দিল না আর কি। আচ্ছা, কি রিপ্লাই করেছে, মানে হানিমুনটা কেমন হয়েছে? কিচ্ছু বলেনি স্যার, একদম চুপচাপ ছিল, কোনো কথাই বলেনি। আর তাছাড়া তো আপনি নিজেই দেখলেন যে ও মিটিংয়ের মধ্যে কী অবস্থা, ফোন একটা নিয়ে বারবার বেরোচ্ছে আসছে, আপনি নিজের চোখে দেখলেন স্যার। কিছু একটা করতে হবে। আচ্ছা, এক কাজ করুন, আজকে বিকাল 4টায় একটা মিটিং রাখতেছি, সবাই আসেন, একটা ব্যবস্থা আমি করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। তারপর তো আমি না, কেমন লাগছে? জি স্যার, সব কিছু ঠিক আছে, কিন্তু স্যার আমার একটু নিজেরই ফ্লো নিতে সময় লাগবে। ঠিক আছে, আপনি সময় নিন, কিন্তু অফিস রুমে মিটিংয়ের সময় আপনি ফোন নিয়ে কেন ঢুকলেন? সরি স্যার, এরকম আর হবে না। আপনার কলিগরা আপনাকে সবাই সহযোগিতা করছে? জি স্যার, সবাই খুব আন্তরিক আছে, কিন্তু আসলে সবাই তো একরকম না। আপনার ছুটি নিয়ে আপনাকে কেউ কিছু বলেছে? না মানে স্যার, জি না স্যার, তেমন কিছু।
আজকের এই মিটিংটা মূলত তাহমিনার জন্য। আমাদের অফিসের ও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঠিক বলেছেন স্যার। আপনাদের মতামত কি? স্যার আমার এই বিষয়ে বিশেষ কোনো মতামত নেই। মূলত আজকের এই মিটিংটা তাহমিনার জন্য নয়। আপনারা আসলে একটা ভ্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে সেটা বোঝানোর জন্য এই মিটিংটা ডেকেছি। ও আপনাদের একজন কলিগ, একজন টিম মেম্বার। সে একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই অবস্থায় আপনারা তার পাশে না থেকে তাকে উল্টাপাল্টা খোঁচা মারা কথা বলে যাচ্ছেন, সারাক্ষণ তাকে পিঞ্চ করতেছেন। সে ছুটি নিয়েছিল সেজন্য। আর রবিন, আপনিও তো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, অফিস থেকে কি আপনাকে ছুটি দেওয়া হয়নি? জি স্যার। তাহলে সে যখন প্রেগনেন্ট অবস্থায় ছুটি নিচ্ছে, আপনাদের কিসের এত চুলকানি? এই 21 শতকে এসে আমরা যেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতেছি, সেখানে আমরা এগুলো ভাবলে কি করে চলবে? আপনারা কি জানেন, একটা মেয়ে প্রেগনেন্ট হওয়া অবস্থা থেকে শুরু করে 2 বছর 7 মাস পর্যন্ত সে একটা ট্রমার মধ্যে দিয়ে যায়। এরকম অবস্থায় আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। তাহমিনা, তোমার যখন ছুটি লাগবে অবশ্যই আমাদেরকে জানাবা, কেউ কিছু বলবে না। আর আমি আশা রাখতেছি তাহমিনা কখনো অকারণে ছুটি নিবে না। ওর যখন ইমার্জেন্সি হবে, যখন খুব বেশি বিপদে পড়ে যাবে, তখনই আমাদের কাছে ছুটি চাইবে। আর এটা নিয়ে আপনারা অ্যাটলিস্ট কেউ কোনো কিছু বলবেন না। আপনি যেভাবে